নমস্কার বন্ধুরা, বানিস ব্লগ এন্ড মেথডের আরও একটি নতুন পর্বে তোমাদের স্বাগত জানাই। আজ তোমাদের সাথে শেয়ার করব কুমড়ো পাতার মুচমুচে সুন্দর একটি বড়ার রেসিপি। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি চলে গেলাম আমাদের বাড়ির পাশে থাকা সবজির বাগানে। এখন বাগানে প্রায় সবজি তোলা হয়ে গেছে, শুধুমাত্র কুমড়ো শাক আর কিছু শাক আছে। তো সেখান থেকেই আমি কুমড়ো পাতাগুলোকে সুন্দর করে তুলে নেব, আর একটু কচি দেখে পাতাগুলো তুলব। বেশি বুড়ো পাতাগুলো নেব না, একদম নরম দেখে পাতাগুলো আমি এখান থেকে তুলছি। দেখুন, ঠিক এতগুলো পরিমাণে পাতা আমি এখানে তুলে নিয়েছি এবং পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ এই পাতাগুলোর পেছনের দিকে অনেক ছোট ছোট পোকামাকড় থাকে। তো পাতাগুলোকে এখানে অবশ্যই পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। এবার আমি পাতাগুলোকে ছোট ছোট করে কেটে নেব। আপনারা আপনাদের সুবিধা মতো বটি বা ছুরি যে কোনো কিছুর সাহায্যে পাতাগুলোকে এইভাবে কেটে নেবেন। একইভাবে এখানে আমি সমস্ত শাকগুলোকে এই রকম ছোট ছোট করে কেটে নিলাম। এবার একটা গ্রাইন্ডারে সামান্য পরিমাণ কিছুটা চাল নিয়ে চালটাকে এইভাবে গুঁড়ো করে নিয়েছি। আপনাদের কাছে যদি চালের গুঁড়ো থাকে তাহলে এখানে গুঁড়ো করার প্রয়োজন নেই। এই গুঁড়োর মধ্যেই আমি এখানে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ডালগুলো। এখানে আমি খেসারির ডাল ব্যবহার করেছি, মসুর ডাল দিয়েও রেসিপিটা করা যাবে। আপনারা আপনাদের সুবিধার মতো যে কোনো ডাল দিয়ে এটা করতে পারেন। এবার সামান্য কিছুটা জল দিয়ে আমি ডালগুলোকে এখানে ভালো করে বেটে নেব। দেখুন ডালটা ঠিক কতটা সুন্দরভাবে এখানে বেটে নিয়েছি। এই রকমভাবেই ডালটাকে আপনারা বেটে নেবেন, খুব বেশি পাতলা করবেন না। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা কিছু পেঁয়াজ, এবার দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি। আমার এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা কম থাকায় আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো। আপনারা এখানে শুধু কাঁচা লঙ্কা দিয়েও রেসিপিটা বানাতে পারেন। আর আমি এখানে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। এবার ওর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ছোট ছোট করে কেটে রাখা কুমড়ো শাকগুলো। তারপর উপর থেকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার এই সব কিছুকে হাত দিয়ে কিছুটা সময় ধরে ভালো করে মেখে নিতে হবে। দেখুন মিশ্রণটা ঠিক এই রকম পর্যায়ে আসবে। মিশ্রণটা ঠিক এই রকমই আপনারা তৈরি করে নেবেন। এবার আমি কড়াই বসিয়ে কড়াইটা গরম করে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটাকে এখানে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে এবার আমি বড়াগুলোকে এক এক করে তেলের মধ্যে ছাড়বো। এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে বড়াগুলোকে ছাড়বেন। যারা শাক খেতে খুব একটা পছন্দ করে না তাদেরকে যদি রেসিপিটা এইভাবে করে খাওয়ানো হয় তারাও কিন্তু এই রেসিপিগুলো আনন্দের সাথেই খাবে। সকালে বা বিকেলে চায়ের সাথেও এইরকম মুচমুচে বড়া ভাজা আপনারা খেতে পারেন। এক এক করে প্রায় সমস্ত বড়াগুলোই আমি এখানে ছেড়ে দিলাম। এবার এগুলোকে মাঝারি আঁচে দুদিকে আঁচ লাগিয়ে ভালো করে ভেজে নিতে হবে। হাতা দিয়ে এইভাবে দুদিকেই উল্টে পাল্টে এগুলোকে লাল করে একটু ভেজে নিয়ে তুলে নেব। দেখুন বড়াগুলোকে একে একে করে লাল মুচমুচে করে আমি এখানে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে তুলে নেব। একইভাবে বাকি বড়াগুলোকেও এইভাবে তেলে ছেড়ে লাল মুচমুচে করে ভেজে নিয়ে তুলে নেব।
আপনারা অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করবেন, আর আপনার রেসিপি কেমন হয়েছে প্রত্যেকবারের মতো জানাতে ভুলবেন না। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকবারের মতো লাইক, কমেন্ট, শেয়ারের সাথে সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য। দেখুন কতটা সহজে এবং সুন্দরভাবে সমস্ত বড়াগুলো আমি এখানে এক এক করে ভেজে নিলাম। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সুস্বাদু ও মুচমুচে হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবারও এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।